এবার পরিবহন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন ঘটতে চলেছে পুরুলিয়ায়। আকাশপথ জুড়তে চলেছে রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়া। পুরুলিয়ায় তৈরি হতে চলেছে অত্যাধুনিক বিমানবন্দর। জেলা প্রশাসন, বিজেপির সাংসদ, বিধায়করা করলেন জমি পরিদর্শন, খতিয়ে দেখলেন জায়গার ব্যাপ। ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সাহেবকে কি এই বাজেটেই আমাদের এখানে প্রায় আনুমানিক 2000 কোটি টাকা স্যাংশন হয়েছে এবং উড়ান যে কেন্দ্র সরকারের প্রকল্প, সেই উড়ানের থেকেই এখানে এয়ারপোর্ট হবে। পশ্চিমবাংলাতে টোটাল মোট 3টে এয়ারপোর্টের ঘোষণা করা হয়েছে এই বাজেটে। তো সেটা তো ডিপার্টমেন্ট নিজের মতো করে কাজ করছে এবং ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি এটা করার জন্য এগিয়ে এসছে। এই এয়ারপোর্ট চালু করতে গেলে কি কোনো অধিগ্রহণ বা অন্য কিছু দরকার? সেটা তো আপনার ওই ডিপার্টমেন্টের বিষয় আছে। সেজন্য যদি প্রয়োজন মনে হয় তাহলে ওরা অবশ্যই অধিগ্রহণ করবে, আর যদি সাফিসিয়েন্ট জমি থাকে তাহলে তো অধিগ্রহণ করবে না। তবে খুব তাড়াতাড়ি আপনি পাবেন এটার রেজাল্ট। কতদিনের মধ্যে আপনার এই ইয়ে তৈরি? খুব তাড়াতাড়ি হবে, আমি বললাম খুব শিগগিরই হবে। ওরা লেগে আছে ডিপার্টমেন্ট, দিল্লির থেকেও টিম আসবে, আমি খোঁজখবর যেটা নিয়ে দেখে পেয়েছি, এবং তাড়াতাড়ি সমাপ্ত হবে। আপনি তো বোধহয় ভিজিট করেছেন এলাকা? আমি ভিজিট করেছি, ডিএম সাহেবের সঙ্গে গিয়ে ভিজিট করেছি। তো দেখে আমার মনে হয়েছে কি একটু জমি অধিগ্রহণ হয়তো করতে হতে পারে এবং তাড়াতাড়ি কাজ শুরু হবে। জমি ভিজিট করাটাও আপনার কাজের প্রসেসের মধ্যেই পড়ে। পুরুলিয়া শহর থেকে মাত্র 10 কিমি দূরে ছড়রাতে এই অত্যাধুনিক বিমানবন্দর তৈরির জন্য জমি পরিদর্শন হয়েছে। এর জন্য কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের বরাদ্দ করা হয়েছে প্রায় 2000 কোটি টাকা। আমি সত্যি আমাদের গভর্নমেন্টকে ধন্যবাদ জানাবো কি ইনারা যে এই চিন্তা ভাবনাটা করেছেন, ডিক্লেয়ার করেছেন এখানে এয়ারপোর্ট। কেন কি আজ আমরা জানি যদি কোনো আমাদের বড় ইন্ডাস্ট্রি আসতে হয়, বড় ইনভেস্টমেন্ট আসতে হয়, বড় কর্পোরেট যারা থাকে তারা সবসময় দেখে কি ওইখানে যোগাযোগের কি ব্যবস্থা আছে। মানে তারা চায় কি আমরা সকালের মধ্যে এসে সন্ধ্যার মধ্যে ফিরে যাই, তাহলে কিন্তু তারা ইনভেস্টমেন্টের জন্য এগিয়ে। আজকে বুঝলেন আমার এই মল 5 স্টার 4 স্টার হোটেল করার একমাত্র উদ্দেশ্য কি আমরা যাতে পুরুলিয়াতে বড় ইনভেস্টমেন্ট আনতে পারি। একটা মানুষ যখন পুরুলিয়াতে ইনভেস্টমেন্ট আনে, সে থাকে কি হ্যাঁ আমার ক্লাব আছে কি না, ভালো রুম থাকার ব্যবস্থা আছে কি না, তবেই তাদের কর্মচারী কিংবা এক্সিকিউটিভরা পুরুলিয়াতে ইনভেস্টমেন্ট করতে আসবে। এর এই পরিপ্রেক্ষিতে যে আজকে আমাদের ছড়রাতে এয়ারপোর্ট ডিক্লেয়ার করেছে, সত্যি আজকে সবাই আমরা জানি কি ছড়রাতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় একটা ভালো এয়ারপোর্ট ছিল। এখন ওই এয়ারপোর্টটাকে কিন্তু খুব কম খরচের মধ্যে গভর্নমেন্ট যেটা ইনিশিয়েটিভ নিয়েছেন আমাদের এই নতুন গভর্নমেন্ট, তার জন্য মানে খুব তাড়াতাড়ির মধ্যে খুব সুন্দর এয়ারপোর্ট চালু হয়ে যেতে পারে। এবং এই এয়ারপোর্ট চালু হতে গেলে ট্যুরিজম থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি ক্ষেত্রে অনেক লাভবান হবে। তাছাড়া আজ আমরা দেখি কি কোনো একটা পুরুলিয়াতে যদি কোনো ক্রিটিক্যাল ট্রিটমেন্টের দরকার হয়, তো আজকাল এয়ার অ্যাম্বুলেন্সেও অনেক জায়গায়, হায়দ্রাবাদ, চেন্নাই, বিভিন্ন জায়গায় এই এয়ার অ্যাম্বুলেন্সটাও একটা অনেক বড় সুবিধা আমরা পেতে পারি। তো ওভারঅল যদি এয়ারপোর্টটা খুব যত শীঘ্রই তাড়াতাড়ি হবে, আমাদের পুরুলিয়ার লোকজন খুব লাভবান হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য পুরুলিয়া মফস্বল থানার ছড়রাতে এয়ার স্ট্রিপ তৈরি করেছিল ব্রিটিশরা। বর্তমানে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ব্রিটিশদের ফেলে যাওয়া সেই রানওয়ে অর্থাৎ এয়ার স্ট্রিপকে অত্যাধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করতে চলেছে সরকার। পুরুলিয়া বিমানবন্দর তৈরি হলে পুরুলিয়ার সঙ্গে রাজ্যের বা দেশের বাকি অংশের শিক্ষা, স্বাস্থ্য এবং ব্যবসায়ীদের যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি ঘটবে বলে মনে করছেন ব্যবসায়ী মহল থেকে পুরুলিয়া জেলাবাসী। এখানে বিমানবন্দর তৈরি হলে প্রান্তিক পুরুলিয়া জেলার সঙ্গে অন্যান্য জায়গার যাতায়াতের সুবিধা যেমন বাড়বে, তেমনি জেলার আর্থ সামাজিক ক্ষেত্রে উন্নতি হতে পারে বলে মত ভিন্ন মহলের। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।